এই সরকার নির্বাচিত সরকার না, এই সরকারের অবৈধ সরকার। আইসে 3 মাস লেগে 3 মাস হলো ডিক্লেয়ার দিয়ে নির্বাচন দিয়া উনি চলে দেবো। এই সরকার এই দেশের লেগে মা বাপ আমি ফোলাফান জন্ম দিছি, জন্ম দিয়ে থুয়ে যদি ফালা দিয়ে গেছি তাহলে ফোলাফান তো এই যে আমরা এই বাপ ছাড়া ফোলাফান। আরেকটা আছে জারক ফোলাফান, যেটা কয় আমি খাস বাংলা যে কথা বলি, জারক ফোলাফান যেরকম বাংলাদেশ সরকার নাই এরকম বাংলাদেশ সরকার ঠিক চলতেছে, এরকম যে যেমনি পারে এমনি চলতেছে, যেমনি করতেছে। যেমন হঠাৎ করে একটা কথা বলে নিল যার এই মানে অটো রিক্সা চলবে না, অটো রিক্সা না চললে একটা প্রাইভেট কার যদি চলতে পারে 20 ফিট জায়গা নষ্ট করিয়া টুনটুনির বাচ্চার মতন একটা লোক বয়ে থাকে ভিতরে মিন করে আটে যায় তারা, ঠিক আছে, মিন করে তারা চলে যায়। আর আমরা এত পরিশ্রম করে দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে আমরা চলতে পারবো না রাস্তায়, তা করে মানে বুঝতে হবে একটা গাড়ি চলবো, অসম্ভব কথা মানি না। এটা কি সংবিধান মারবে যে দেশের সরকার কাছে পালাইয়া। আলহামদুলিল্লাহ সরকার আইব, দেশীয় মানে নির্বাচিত সরকার আইব, নির্বাচিত সরকার চিন্তা ভাবনা করবো, সংসদ বৈশা আরো 300 এমপি মন্ত্রী লোকে বুঝতে মিলে চিন্তা ভাবনা করে ডিসিশন দিব। 300 মন্ত্রী এমপি তো আমরাই বানাইছি আমগর ভোটে, ঠিক না? কিন্তু আমাদের ভোট ছাড়া হঠাৎ করে আপনি দুইরা বৈশা আপনি একটা ডিসিশন দিবেন, আপনার ডিসিশন এই হাইকোর্টের ডিসিশন আমরা জনগণ এই সাধারণ ক্ষুদ্র মানে খিদার জ্বালার যে মানুষ আমরা যারা আছি তারা আমরা এই রায় মানতে রাজি না। হ্যাঁ, আমাদের এমন একটা সিচুয়েশন তৈরি করুক যে আমার যে মানে গাড়ির যে মালিক পক্ষ যারা আছে তারা করে এমন চিন্তা ভাবনা সরকার করুক। আর এই যে ছোট ছোট ফোলাবানগুলি যে গাড়ি চালায় আপাতত মনে করেন দেখা গেছে 14 বছর 15 বছর 16 বছর 17 বছর এগুলি কিন্তু ডেন্ডি মেন্ডি খায়, গাঞ্জা মাঞ্জা খায়, ঠিক আছে। আর বাপ মা যেগুলি আছে বাপ মায়ে কন্ট্রোল করতে পারতেছে না, ঠিক আছে। বাপ মা ফার্স্ট 3 বেলা মেয়ে 2 বেলা বাদ দিতে পারতেছে না, যে কারণে এগুলি নিয়ে সব কিছু বাদ দা থুয়া অপকর্ম সব বাদ দা থুয়া তারা এই গাড়ি লয়ে নামছে, রিক্সায় লয়ে নামছে, তারপর ফেটো বাদ দেওয়া লাগে। তা এইতে করে এই বাচ্চাগুলি তাদের বাপ মার কিছু কিছু দেয়, তারা নিজেরও চলে। তবে এই সরকার এমন একটা আইন করুক যে 18-20-এর নিচে কোনো লোক যাতে ছেলেরা যাতে গাড়ি না পায়, এমন ধরনের একটা নিয়ম কাজ করে। হাইকোর্টের রায় বহাল রাখে এবং আপনাদের দাবি মেনে না নেয়, সেই ক্ষেত্রে কি কি সমস্যার সম্মুখীন হইতে পারে এই সমাজ? তাইলে আমরা হয়তো সামনে আর একটু চিন্তা ভাবনা করতে পারি যে কতটুকু করা যায়। যেমন ছাত্ররা আন্দোলন করেছে, ছাত্ররা ডাক দিছিল যে সর্বস্তরের জনগণ রাস্তায় নামিয়ে আসো। আমরা কিন্তু 3-4 দিনকে রাস্তায় নেমে দিয়েছি, না খাইয়া লইছি। আমার একটা ভাই মারা গেছে এই আন্দোলনে, ছাত্রদের আন্দোলনে। আজ পর্যন্ত কোনো জায়গা থেকে একটা লোক গিয়ে দেখতেও যায় নাই, আজকে পর্যন্ত কেউ দেখতেও যায় নাই যে সে কি হয়েছে, মরে গেছে পরে কি হয়েছে। তবে অতএব এত কিছু যাই না, ছাত্ররা ডাক দিয়েছে, আমরা আন্দোলন করছি, আমরা আন্দোলন করবো। যদি আমাদের পিছিয়ে তারা আসে আলহামদুলিল্লাহ, আর যদি না আসে তাও আলহামদুলিল্লাহ। আমরা 10 লক্ষ লোক থেকে দিই, 10 লক্ষ লোকের আরো 5 লক্ষ লোক আছে, 25 লক্ষ লোক আছে তার ঘরে খানাওয়ালা। যেমন আমার ঘরের মেঝে আরো 4টা লোক আছে আমার উপর ভরসা করে, ঠিক আছে। তাহলে আমি সহ মিলে 5 জন, তাহলে 25 লক্ষ লোক রাস্তা যাবো, আন্দোলন করবো, সচিবালয় ঘেরা করবো, ডক্টর ইউনুসের বাসভবন হতো ঘেরা করবো, আমরা যতটুকু সম্ভব চেষ্টা করবো আমরা। আমার নাম আরমান।